কি ভালো প্রশ্ন করলে সামনে। এর উত্তর তো নিঃসন্দেহে কেউ জানে না। কে আর বাঁচাতে পারে? হয়তো তুমি বুঝতে পারছো না আমি কি বলছি। তোমার কি মনে হয় কে বাঁচাতে পারে? কৃষ্ণ। আর কে হতে পারে? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! 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 ঠিক আছে শ্রীরাধা, মেনে নিচ্ছি আপনার কথা যে দ্বারকাকে শ্রীকৃষ্ণই বাঁচিয়েছিলেন। তাহলে এটাও বলে দিন, যদি দ্বারকাকে শ্রীকৃষ্ণই বাঁচিয়ে থাকেন তাহলে বিপদ আসতেই বা দিলেন কেন? আপনি বলুন শ্রীকৃষ্ণ। আমরা তো দেখিনি যে দ্বারকার উপর প্রহার করে দ্বারকাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা কে করেছেন, আর না আমরা এটা দেখেছি যে দ্বারকাকে কে বাঁচিয়েছেন। দ্বারকাবাসীগণ, কেউ কি দেখেছেন? বলে দিন এখন তাহলে, দেখেছেন কেউ? কেউ দেখিনি, কিন্তু দ্বারকাকে তো দ্বারকাধীশই বাঁচাতে পারেন, তাই না? আপনিই দেখে নিন। আপনি বাঁচিয়েছেন হয়তো, কিন্তু শুধু নিজের কল্পনাতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখিনি, দ্বারকার কেউ দেখেননি, তাহলে পরিবারের কেউ নিশ্চয়ই দেখেছেন। নিষাদুল মুখ তোমরা দেখেছো? মাতা রেবতী আর রুকমাবতী তো অবশ্যই দেখেছেন। আপনারাও দেখেননি? উষা অনিরুদ্ধ কেউ দেখেনি? তাহলে কেউ যখন দেখেইনি, তাহলে শ্রী রাধা বাসুদেব শ্রীকৃষ্ণকে নায়ক কেন বানাচ্ছিলেন? দ্বারকাতে ভালো যা কিছুই হোক, তাহলে তার জন্য দায়ী শুধুমাত্র দ্বারকাধীশ শ্রীকৃষ্ণই। আমাদের তো এখানে কোনো অস্তিত্বই নেই। অপিষ্ঠ শাম্ব, চুপ করো এবার, শেষবারের মতো বলছি। সত্যি বললে তো সবাই বকা দিয়ে চুপই করিয়ে দেয়, কিন্তু না তাতশ্রী, আজ আমি চুপ করে থাকবো না। আমি দ্বারকাধীশকে এই প্রশ্ন অবশ্যই করব। বলুন দ্বারকাধীশ, যদি আপনি দ্বারকাকে বাঁচিয়ে থাকেন তাহলে দ্বারকার নামে শপথ করে বলুন যে কে দ্বারকার উপর প্রলয় এনেছে। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে শ্রীকৃষ্ণ। রাধার নাম তো নিতেই পারবেন না, কিন্তু ওনার প্রিয় সখী রাধা, উনি তো অনুচিত কোনো কাজ করতেই পারেন না, তাই না শ্রীরাধা? দ্বারকার দিব্যি নিতে বলছো শাম্ব? উত্তরটা মেনে নিতে পারবে? হ্যাঁ, এটা সত্যি যে প্রলয় রাধার জন্যই এসেছিল। আর কেন এসেছিল এটা বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দ্বারকা থেকে প্রেম অর্থাৎ রাধা চলে যাচ্ছিল। যে স্থানে প্রেম থাকে না, রাধার মতো দৈব আত্মাকে সম্মান করা হয় না। যে স্থানে নারীর অপমান হবে সেই স্থানে প্রলয় অবশ্যই আসবে। দ্বারকার প্রত্যেক মানুষজন রাধার মনে আঘাত করেছেন, ওকে অপমান করেছেন, ওকে দোষী বলেছেন। ওর উদ্দেশ্য বোঝার চেষ্টা কেউ করেছেন কি? ওর কর্মকে বোঝার চেষ্টা কেউ করেছেন কি? না, ও খুব বড় একটা দুষ্কর্ম করেছে। কেউ এটা বুঝতে পারলেন না যে রাধা আদৌ সেই পাপের ভাগীদার কিনা। কিন্তু এখন রাধা এখানে রয়েছে, দ্বারকাতে ফিরে এসেছে, তাই দ্বারকাতে আর কখনো প্রলয় আসবে না।
রাধা দ্বারকা ছেড়ে চলে গিয়েছিল, তাই প্রলয় এসেছিল। দ্বারকাকে বাঁচালো কে? শ্রীকৃষ্ণ। নায়ক আর নায়িকা শুধু আর শুধুমাত্র রাধা কৃষ্ণই হবেন। আমার তো সন্দেহ হয় যে শ্রীকৃষ্ণ সত্যিই কি লীলা করেন, নাকি কেবল মিথ্যে লীলার গাথা রচনা করেন। অনেক কথা বলেছো শাম্ব, এবার সাবধান হয়ে যাও, নয়তো আমি এবার তোমার মাথা তোমার ধর থেকে আলাদা করে দেব। এটাই তো হয়ে এসেছে। যে সত্যি বলেন তাকে চুপ করিয়ে দাও। যে মাথা অন্যায়ের বিরুদ্ধাচারণ করবে তাকে ধর থেকে আলাদা করে দাও। কিন্তু তাতশ্রী, সত্য তো এটাই যে এই প্রলয়ের কারণ হলো শুধু এবং শুধুমাত্র রাধা। এটাই সত্যি যে রাধা এখানে ছিল, তাই প্রলয় এসেছে। রাধা প্রেম নয়, প্রলয়। শ্রীকৃষ্ণ রাধাকে শুধু এবং শুধুমাত্র বাঁচাচ্ছেন। সবার মনে এটাই বসিয়ে দিতে চাইছেন যে রাধাকে ছাড়া এই দ্বারকা চলতেই পারবে না, যাতে উনি রাধাকে এখানে রাখতে পারেন আর কেউ কিছু বলতেও না পারে। ব্যাস, অনেক হয়েছে। এবার তোমার মৃত্যু নিশ্চিত। দাদা, না এই সময় উপযুক্ত, না এই স্থান। কি কি বললেন বাবা? সময় আর স্থান? এই দেখুন দ্বারকাবাসীগণ, এক নতুন পাখণ্ড। কিন্তু বাবা, আপনি এই কথাটা মনে রাখবেন যে আমি এটা প্রমাণ করেই ছাড়ব। যে রাধা যদি এখানে থাকেও, তাহলেও প্রলয় আসবে। রাধাই সকলের মৃত্যুর কারণ হবে, সবার প্রাণ নিয়ে ছাড়বেও। এই সংসারে আমাদের জীবনের সবথেকে বড় দোষ কি আপনি জানেন? কেউ বলবেন লোভ, কেউ বলবেন লালসা, কেউ বলবেন অসত্য। দেখুন, দুঃখের মূল কারণ হলো পরিশ্রম না করা। কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না, অথচ আমি সবকিছু প্রাপ্ত করতে চাই। আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায়। দূত। এই দূত আসলে কি? দূত অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন, যে সুখ সুবিধা অর্জন করেছেন, তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেবার ইচ্ছে। আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে। এই ইচ্ছে যদি আপনার বিবেক, আপনার মন, আপনার চেতনা, আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে, তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন, আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে। এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনের সমস্ত ধন, তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়ার। কারণ প্রথমে আশা জাগ্রত হয়, আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না। এই হতাশা কুণ্ঠায় পরিণত হতে সময় লাগে না, কুণ্ঠা লোভে পরিণত হতে সময় লাগে না, আর এই লোভ প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না। আর যখন এই সব কিছু হয়, আপনি দুষ্ট হয়ে যান। আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হলো অবশ্যম্ভাবী। তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন। জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে, যা আপনি করতে চান, শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন। তাহলে তাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।